দুর্গাপুর স্টেশনে আশাকর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে দুর্গাপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার সময় আশাকর্মীদের জিআরপি আটকে দেয় বলে অভিযোগ ওঠে। বেতন বৃদ্ধি, সরকারি স্বীকৃতি সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। অভিযোগ, প্রথমে দুর্গাপুর স্টেশনের প্রবেশ মুখে কিছু আশাকর্মীকে আটকে দেওয়া হয়। পরে 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানো বাকিদেরও ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আশাকর্মীরা। বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল হয়েছেন আশাকর্মীরা। এই মুহূর্তে তারা প্রত্যেকে 5,250 টাকা বেতন পান। বর্তমানে বাজারে সেই টাকাই তাদের চলে না, তাই অন্ততপক্ষে 15,000 টাকা বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। আশাকর্মীদের দাবি, তাদের স্বাস্থ্য সচিব কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু স্টেশনে পুলিশ আটকে দেয়। আমাদেরকে তো সকাল থেকে আমাদের সিটি সেন্টারে আটকানো হয়েছিল। বাস থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছিলাম, আজকে স্বাস্থ্য ভবন ডেকেছে, আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে আমাদের 21 তারিখ আসার কথাই বলেছিলেন ওনারা, যে ওনারা আমাদের সাথে, মুখ্য সচিব ওনারা আজকে আমাদের সাথে বসবেন। কি কি দাবি ছিল আপনাদের? আমাদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি। এর আগে ওনারা ভিডিও কনফারেন্স করে বলতে চাইছেন যে আমাদের বাকি যেসব দাবি দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া নেওয়া, সেসবগুলো মিটিয়ে দেবেন, কিন্তু আমাদের মূল বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না। আমাদের এইরকমই প্রতিশ্রুতি। আজকে কি কলকাতা যাচ্ছিলেন? আজকে কলকাতা যাচ্ছিলাম। আপনারা তো আসছেন, ওখানেই কথাবার্তা ক্লিয়ার হবে, কিন্তু আমাদের এই অবস্থায় রাস্তাতে আটকিয়ে দেওয়া হলো। কেন আমাদের আটকিয়ে দেওয়া হলো? আমরা কি চোর? আমাদের যে থানায় নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম বিল্ল সাহা।